সবাই তো ভালোবাসা চায়, কেউ চায় কেউ বা হারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বা হারায়। অবশ্যই জসিম ভাই আমার একটা খুব পছন্দের একজন আর্টিস্ট। যদিও আমি তাকে পাইনি, মরে যাওয়ার অনেক পর আমি সিনেমায় এসেছি। তো ভাইয়ারা তার মাগফিরাত কামনা করি। আর জসিম ভাইয়ের একটা গান আমার খুবই ভালো লাগে, সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বা হারায়। এই গানটা আমার কাছে খুব ভালো লাগে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি লাস্টে আমার প্রেস তো আমার আবার দেরি হয়ে গেল, পরে আমি রেডি হতে হতে আবার দেরি হয়ে যাবে, এই জন্য একটু রেস্ট নিয়ে আসবো বলে আর আজকে যাওয়া হয়নি। আমি গিয়েছিলাম গত 2 বছর আগে, তখন জসিম ভাইয়ের যে স্মৃতিচারণের অনুষ্ঠানটা ছিল, তখন ওই অনুষ্ঠানটা আমার ছিল। তো ওই অনুষ্ঠানে আমি ডান্সও করেছিলাম। তো এরপরে আর যাওয়া হয়নি আর কি। আজকে যাওয়ার কথা ছিল, পরে আর যাওয়া হয়নি, হয়ে ওঠে। বুঝি নাই। আমার আইডল তো আমার আব্বু। আমার আব্বু আমাকে প্রথম প্রেরণা দিত। আমি যখন ছোট ছিলাম তখন থেকে, আমি মানে সেন্স কেন হওয়ার আগে থেকে আমি গান নাচ শিখি বুলবুল ললিত কলা একাডেমিতে। তো আমি যখন গান করতাম হারমোনিয়াম বাজিয়ে বেজে, আমার আব্বু পাশে বসে বসে গান শুনতো। মাঝে মাঝে ওই ধাক্কা দিয়ে দিত, দূরে ধরতে পারতাম না, তো তখন সব কিছুতে আমার ওই টাইম থেকে আব্বু আমার হাতে ধরে ধরে, আমার আম্মু সবসময় আমার পাশে থাকতো। তারপর আমার আব্বুই আমার আইডল, কারণ আমার আব্বু একসময় নাটক করতো মঞ্চে, তো পরবর্তীতে আমার আম্মুর জন্য করতে পারেনি, বাইনিক্স ছিল। তো আরেকটা জন্য কী কোশ্চেন ছিল? প্রাপ্তি। প্রাপ্তির মানে হচ্ছে আমি কিন্তু আমার নামটাই পেয়েছি, যে আমি একটা নাম পেয়েছি, যে যেভাবেই বলুক, যে চিত্রনায়িকা একা, অনেকের নাম ধরে বলতে হয় যে অমুক নায়িকা, নায়িকা মানে নায়িকা না বললেও হয়, নামটা বললেই হয়। কিন্তু আমার নামটা এমন একটা নাম, একা। খালি একা বলা যায় না, একা বলতে গেলে কিছু একটা বলার আগে কী বলবো, একার সাথে চিত্রনায়িকা একা বলতে হবে, এই জিনিসটাই। নামটা পেয়েছি, এটা আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, গড গিফটেড। আর আপনাদের সবার ভালোবাসায় যে মানে এত যে লাইক কমেন্টস মানে সব জায়গাতেই পাচ্ছি, এতে করে আমি খুবই হ্যাপি। এটাই আমার চাওয়া, মানে পাওয়ার মধ্যে পাওয়া। আর এই তো পাইনি, কি পাইনি এখনো, যা যা চেয়েছি তাই পেয়েছি আল্লাহর রহমতে।